এই ৩টি অঙ্ক চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে। আজকে আমি কিভাবে শর্টকাট পদ্ধতিতে খুব দ্রুত সমাধান করা যায় তাই দেখাবো। প্রথম অঙ্কটি এই সূত্রের সাহায্যে খুব অল্প সময়ে সমাধান করা যায়। সূত্রটি হচ্ছে ক্রয়কৃত জিনিস বিয়োগ বিক্রয়কৃত জিনিস ভাগ বিক্রয়কৃত জিনিস গুণ ১০০। এখানে আমরা অঙ্কটি সমাধান করব। এখানে ক্রয়কৃত জিনিস হচ্ছে ৩টি, বিক্রয়কৃত জিনিস হচ্ছে ২টি, আর বিক্রয়কৃত জিনিস ২টি গুণ ১০০। ৩ থেকে ২ বিয়োগ দিলে ১ ভাগ ২ গুণ ১০০। ২ যদি আমি ১০০কে কাটি তাহলে হয় ৫০। তাহলে শতকরা ৫০ টাকা লাভ করতে হবে। দ্বিতীয় অঙ্কটি হলো চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এই অঙ্কটি এই সূত্রের সাহায্যে খুবই অল্প সময় করা যায়। সূত্রটি হচ্ছে শতকরা বৃদ্ধি গুণ ১০০ ভাগ শতকরা বৃদ্ধি যোগ ১০০। এখানে শতকরা বৃদ্ধি হচ্ছে ২৫, তাহলে শতকরা বৃদ্ধি গুণ ১০০, শতকরা বৃদ্ধি যোগ ১০০, তাহলে ২৫ গুণ ১০০ আর ২৫ ১০০ যোগ করলে হয় ১২৫। ২৫ যদি ১২৫কে কাটি তাহলে ৫, ৫ যদি ১০০কে কাটি তাহলে ২০। তাহলে আমার উত্তরটা হলো ২০। তাহলে চিনি ব্যবহার শতকরা ২০ টাকা কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। দ্বিতীয় অঙ্কটি হলো একটি শেয়ারের মূল্য গতকাল ২৫% বেড়ে গেল, আজকে আবার ২৫% কমে গেল, প্রকৃত বাড়া কমার হার কত? এই অঙ্কটি এই সূত্রের সাহায্যে খুব অল্প সময় করা যায়। সূত্রটি হচ্ছে a প্লাস বি প্লাস এ বি ভাগ ১০০। এখানে a হচ্ছে বৃদ্ধি আর b হচ্ছে হ্রাস। বৃদ্ধির জন্য আমরা প্লাস আর হ্রাসের জন্য মাইনাস নিব। তাহলে ২৫% আর প্লাসে মাইনাসে মাইনাস ২৫%। আবার যদি ২৫ ১০০ কাটি তাহলে ৪, ৪ যদি আমি ২৫ কাটি তাহলে ৬.২৫। এখানে বিয়োগের বিয়োগ, তাহলে রইল মাইনাস ৬.৫%। আর ২৫% ২৫% তো কাটাই গেল, তাহলে রইল মাইনাস ৬.২৫%। তাহলে প্রকৃত বাড়া বা কমার হার হলো ৬.২৫%। অর্থাৎ এখানে যেহেতু বিয়োগ চিহ্ন তাহলে এটা কমেছে, তাহলে কমার হারটা হলো ৬.২৫%। আশা করি সবাই বুঝতে পারছেন। অঙ্কগুলো বুঝতে পারলে স্ক্রিনে দেওয়া অঙ্কগুলো করে কমেন্ট বক্সে উত্তর জানান।